একজন বিধর্মী মুসলমান হতে চাইলে অবশ্যই এই কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা কিন্তু অবশ্যই পড়তে হবে, কিন্তু কলমা পড়লেই যে মুসলমান হয়ে যাবে তেমন না। কলমা মুখে পড়তে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে বুক ভরা আল্লাহর নবীর ভালোবাসা। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যেই নারী পুরুষের অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। এগুলো আমি বলছি না, কথা আমি বলছি, কিন্তু কথা আমার না, কালাম কিন্তু দয়াল নবীর। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। এবার আসুন হুজুর, মুহাব্বতটা কোন পর্যায়ের? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। কি ওই ধরনের ভালোবাসার নাম ঈমান? না না, একটু মনোযোগ সহকারে শোনেন। তাহলে আরেকটা হাদিস পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু সহজ করে বলছেন, পূর্ণ মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, তোমাদের মধ্যে, তোমরা বলতে নারী পুরুষ, তোমাদের মধ্যে কেহই মুমিন হতে পারবে না বা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কি হয় পূর্ণ মুমিন হতে পারবে না। এমনি মাহফিলে দৌড়াদৌড়ি করলাম, কিছু আওয়াজ শুনলাম, আরে ভালো করে মনোযোগ সহকারে এগুলো বুঝেন। আমার নবী বলেন, যখন এই কথা বললেন যে তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। মনোযোগ আছে? এই হাদিস আমার নবী যেখানে বর্ণনা দিয়েছেন, আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এখানে কয়েকটা হাদিস এনেছেন। আমার দয়াল নবী এই হাদিস যখন বর্ণনা করলেন, ওই মজলিসে হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আযম কি বললেন? ইল্লা নাফসি
নবী গো, আমি আমার জান সারা মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আমার আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান সারা আমার নয়। বলেন ওমর, তুমি এখনো মুমিন হতে পারো না। তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না, তোমরা শয়তানের পথে মতে চলো না, শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। কারণ শয়তান এটা তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে কারিমার মোটামুটি তরজমা। হে মুমিন বান্দা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর ঢুকে যাও। কিছু ইসলামের মধ্যে আছে, কিছু বাইরে, কিছু ইহুদির দিকে, কিছু নাসারার দিকে, কিছু ইসলামের দিকে। এই মুনাফিকি কালচার, এগুলো শয়তানের পদাঙ্ক অনুসরণ। হে মুমিন বান্দা, তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই হলো আয়াতে কারিমার মোটামুটি একটা অনুবাদ, একটা তরজমা। কি সবার মনোযোগ আছে? আপনারা কেউ কথা বলবেন না, রাস্তা দাঁড়িয়ে কথা বলবেন না। মুমিন বান্দা কাকে বলে? আমরা অধিকাংশ মানুষ আমরা জানি, যেই ব্যক্তি কলমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, একজন বিধর্মী যদি মুসলিম হতে চায়, অবশ্যই প্রথমে তাকে এই কলমা পড়তে হবে। কিন্তু আরেকটা মসলা মনে রাখবেন, এই কলমা পড়ে নিলেই যে সে মুমিন হবে, মুসলমান হবে, তেমন না। এখন তো আমরা যেই যুগে আসলাম, আমরা যে সময় আসলাম, এখন তো কলমা নিয়েও অনেক দ্বন্দ্ব। কি হলো? বাইরে সারা লাভ, শেয়ার সারা লাভ কি? যাই হোক, তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। আমার দৃষ্টিভঙ্গি যাচ্ছে একদিকে, তোমরা আমার এটা নাড়াচাড়া করিও না। আমরা যে সময় আসলাম, এ সময়ে কলমা নিয়েও কি দ্বন্দ্ব। কোন মনোযোগ সহকারে শুনবেন। এক মৌলবী বলতেছে সেই নাকি 6 মাস পর্যন্ত হাদিসের কিতাব তালাশ করছে, সে কোথাও কলমা পায় নাই। নাউজুবিল্লাহ বলছেন? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যেই মৌলবী 6 মাস পর্যন্ত হাদিস তালাশ করে কলমা পায় নাই, আসলে তার নসিব খারাপ। আমাদের চট্টগ্রামের একটা ভাষা আছে না, জাল্লাই নাই তাল্লাই মেজনে বাড়িতে নেই। আরেকজন বলল, দেখেন কোন ফিতনার সময় আমরা এসে গেলাম। ঈমান রক্ষা করা কঠিন। এই সুন্নি সম্মেলন এসব বিষয়ে জাতিকে অবহিত করার জন্য
যাতে আমরা ঈমানের উপর মজবুত থাকতে পারি, যেন আমরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। আরেকজন বলল যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালমা নাকি একসাথে লেখা যাবে না। জীবনে কোনোদিন শুনছেন? এখন নতুন নতুন শুনবেন, অনেক শুনছেন, আরো শুনবেন। হ্যাঁ, সে বলতেছে কালমা একসাথে লেখা যাবে না, একসাথে লিখলে এটা শিরকের পর্যায়ে পড়ে। এবার আপনারা বলুন, ইসলামের এই 1400 বছর ইসলামের ইতিহাসে এই কথাটা কি কেউ বলছে? এই কথাটা কি কেউ লেখছে? সবাই লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথেই তো লেখছে। শুধু আমরা বাদ দেন, আমরা আরবের বাইরের মানুষ, হয়তো অনেকে মনে করবে আমরা আরবি কম জানি, কিন্তু আপনি আরবস্থানে যান, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, বাহরাইন, আপনি যেগুলো আরব কান্ট্রি আছে ওখানে যান, আমি যতটুকু দেখছি ওখানে পতাকার মধ্যে কলমা লিখে আছে একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবস্থানের মধ্যে যত পতাকা আছে সেই পতাকার মধ্যে কলমাটা একসাথে লেখা। তো এবার বলেন, এই মৌলবীর ফতোয়া অনুযায়ী কলমা যদি একসাথে লেখে, এটা যদি শিরকের পর্যায়ে যায়, তাহলে তো পৃথিবীতে মুসলমান একটাও নাই। তার ফতোয়া মোতাবেক সবাই কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তা আমি সতর্ক করে বলছি, পৃথিবীর মানুষ মুশরিক। আপনারা যে শিরকের যে ফতোয়া দিয়েছেন, আপনি মুশরিক হয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। জান্নাতের মধ্যে কলমা কিভাবে লেখা? হ্যাঁ, জান্নাতের ইমামুল আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর একজন সাহাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় দেখলাম, আমি জান্নাতের মধ্যে অথবা জান্নাতের পায়ার মধ্যে লেখা দেখলাম, বা আরশ আযমের পায়ার মধ্যে আমি লেখা দেখলাম, আমি 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। কয়টা লাইন? কয়টা লাইন? তোমরা আমার সামনে কি জন্য বসছো? পিছনে তোমার কাজটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের আলোচনা হচ্ছে, আর তুমি এলোমেলো ভাবে বসছো। এলম তোমার জন্য আসে নাই। এক মন, এক খেয়াল, এক ধ্যানে বসতে হবে। আমার নবী বলেন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। সালাসাতা আস্তুরিন, আমি জান্নাতের কোণায় 3টি লাইন লেখা দেখতে পেয়েছি। আস-সাতরুল আউয়াল, 1 নম্বর লাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কলমা কি পৃথক পৃথক লেখা না এক লাইনে? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, আপনারা এক মনে এক খেয়ালে না বসলে আমি ওয়াজ করতে পারবো না। আমার কলমের সাথে আপনার কলম অ্যাডজাস্ট হতে হবে, তাহলে আপনি কিছু শিখতে পারবেন।
এই ছেড়ে তুমি এখান থেকে চলে যাও তো, লাড়ি দিকে না তুমি, এ যত ডিস্টার্ব তোরা খরচ দেখি। বাস আপনারা প্রসারের জন্য নিয়েছেন, কষ্ট করে বসেন। বলতে চাচ্ছিলাম, এখানে আমার দেমাগটা সরে গেল। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আবার সামনে এটা ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। আয় আবার সামনে বাজি মুলিশা বললেন, আমাকে একটু হেল্প করবেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, आदम ने फतलक्का आदम मिर रब्बी, आदम ने अपनी रब के तरफ से चंदे कलिमात, चंदे दुआएं सीख लिए। आदम अलैहिस्सलाम निजेर रबेर पक्ष थेके कयेकटा कलिमात बा कयेकटा दोया শিখে নিয়েছেন, যেটা দিয়ে উনি আল্লাহর কাছে তওবা করেছেন। তো তন্মধ্যে একটা না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তো ডাইরেক্ট কোরআনে পাকের আয়াত। এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন আদম আলাইহিস সালাম নিজের রবের পক্ষ থেকে কয়েকটা দোয়া শিখে নিয়েছেন। তার মধ্যে একটা দোয়া হলো, একদিন আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ ওদেরকে আল্লাহর হিকমত, আল্লাহ ওদেরকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। কোথায়? আমাদের আব্বা কোথায় ছিল? আমাদের মা বাবা মানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এরা তো জান্নাতে ছিল। তোমরা কথা বলবা না। জান্নাত থেকে আল্লাহ, কারণ আল্লাহর কাজগুলো তো হিকমতপূর্ণ। আল্লাহ হিকমতান আমাদের মা বাবাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। ইনি ওই যে আল্লাহ যে নিষেধ করেছিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের যে কোনো গাছের ফল তোমরা ভক্ষণ করো, কিন্তু এই গাছের কাছেও যেও না। কারণে কারণে আমাদের আব্বা আম্মা দুজন সে গাছের ফল কি করেছেন? সে গাছের ফল খেয়েছেন। কারণ এই গাছের ফল খাওয়া এটা আমাদের মা বাবার তকদিরের মধ্যে কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে। আমি এই আলোচনায় যাব না, যেটা একটা কঠিন আলোচনা, এটা তো বুঝবেন। আসার পরে, হে আল্লাহ, আমরা কেন তোমার এই নিষিদ্ধ গাছের ফল খেলাম? দুজনে চোখের, আদম আলাইহিস সালাম আমাদের আব্বাকে পাঠিয়েছেন শ্রীলঙ্কার পাহাড়ে, আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন জিদ্দায়। একজনকে হিন্দুস্তানে, আরেকজনকে আরবস্তানে। এখানে এক বিরাট রহস্য। তো দোরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। তো দোয়া অনেক বছর দোয়া করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে হাদিস আনছেন যে 300 বছর নাকি আমাদের আব্বা আদম আলাইহিস সালাম নিচ থেকে চেহারা, চোখ
উপরের দিকে উঠান নাই। আরো বিভিন্ন রেওয়ায়েত আছে। এবার দেখেন, আল্লাহ একটি কাজ বলছেন, তোমরা এই গাছের কাছে যেও না। তা আল্লাহর হুকুম গাছের ফল খেয়েছেন। একটা কারণে যদি আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, এবং এরা আল্লাহর কাছে কত বছর কান্নাকাটি করেছেন, আর আমরা যারা গুনার সমুদ্রের মধ্যে আমরা নিজের জীবনটা কাটিয়ে দিচ্ছি, কই আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বত এখনো কি চোখের পানি আমাদের চোখের মধ্যে পানি আছে? আমরা আনন্দ আয়াসের মধ্যে আমরা জীবন অধিকাংশ জীবন কাটিয়ে দিচ্ছি। গভীর রাত মশাল্লায় দাঁড়িয়ে দুই চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ইস্তেগফার করছি। এমন মানুষ কয়জন আছে রে বাবা? আছে, কিছু মানুষ আছে, খুব অল্প মানুষ, যাদের ইস্তেগফারের উসিলায় আমরা এখনো আল্লাহর কহরার গজব থেকে এখনো আমরা বেঁচে আছি। যাই হোক, কথার নাম একটু লতা বেড়ে যাচ্ছে, আপনাদের কারণে কিন্তু বেড়ে যাচ্ছে। শ্রোতার ডিস্টার্ব করলে, মুক্তদি ডিস্টার্ব করলে ইমামের সু হবে। আপনার টিলায় বসলে ইমামের সু হবে না। আদম আলাইহিস সালাম অনেক বছর দোয়া করেছেন। আমার ভাইয়েরা, একদিন এক পর্যায়ে আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আমি তোমার মাহবুব বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে দোয়া করতেছি। আল্লাহ, আমি তোমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা দিয়ে তোমার কাছে সওয়াল করছি, তোমার কাছে দোয়া করছি। এই কথা বলা মাত্রই আল্লাহ ডাক দিলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা ইয়া আদম ওয়ালাম আখলুকুহু, এ আদম, আমি তো ওনার জিসিম, ওনার বডি এখনো সৃষ্টি করি নাই, তুমি তার পরিচয় কোথায় পেলে? তুমি তার পরিচয় কোথায় পেলে? তুমি তার নামে উসিলা দিয়ে দোয়া করলা, তার পরিচয় তুমি কোথায় পেলে? তাকে তুমি কিভাবে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, তুমি যখন আমার ভিতর তোমার প্রিয় রূহ দান করেছ, জান্নাতের মধ্যে যখন আমি বসে পড়লাম, আমি শোয়া থেকে যখন আমি বসে পড়লাম, ফারাইতু কাওয়াইমাল আরশে, আমি যখন আমার চেহারা আসমানের দিকে করলাম, আমি যখন উপরের দিকে করলাম, আমি তোমার আরশে আযমের পায়ার মধ্যে তোমার নামের সাথে ওনার নাম লেখা দেখতে পেয়েছি। এই ছেলে, দোজানো হয়ে বসো, দোজানো হয়ে বসো, কষ্ট হবে, একটু কষ্ট করো। বলতে চাচ্ছিলাম, আদম আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, আমি তোমার আরশে আযমের দিকে যখন দৃষ্টি করলাম, তোমার আরশের পায়ার মধ্যে তোমার নামের সাথে এই লোকটার নাম লেখা দেখতে পেয়েছি। কি মানে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার নামের সাথে ওনার নাম লেখা দেখতে পেয়েছি। আমি বুঝতে বাকি থাকলো না, নিশ্চয় এটা তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রিয়,
কারণ সবচেয়ে যদি বেশি প্রিয় না হয় তাহলে ওনার নাম তোমার নামের সাথে থাকার কোনো কথা নয়। নিশ্চয়ই তা তোমার কাছে তোমার সবচেয়ে প্রিয় বান্দা, এই হিসাবে ওনার নামটা তোমার নামের সাথে লিখছো। এই জন্য আমি ওনার নামের উসিলা দিয়ে দোয়া করলাম। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, উনি আমার সবচেয়ে বেশি প্রিয়। একবার আল্লাহ বলছেন, লাউলা মুহাম্মদ লামা খালাকতুকা, আদম মুহাম্মদ না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুস সামা, নবী আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফাসানি শেখ আহমদ সেরহিন্দি ফারুকি রহমতুল্লাহ আলাইহি সমস্ত হাদিসের অর্থগুলো এনে এক শব্দ বলে দিয়েছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। এই হাদিস নিয়ে ওই আল হাদিস একদল আছেন আমাদের দেশে, হ্যাঁ এটা হাদিস না, এটা জাল হাদিস, এটা জাল হাদিস। আমি বলবো, তোমরা নাম রাখছো আহলে হাদিস, হাদিস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এটা হাদিসের মধ্যে আফলাক শব্দটা নাই, এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। এটাকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। লাউলা কালামা খালাকতুস সামা, নবী আপনি না হলে আসমান হতো না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে জান্নাত হতো না। তো আসমান সামা আছে, আফলাক শব্দটা হাদিসে নাই, কিন্তু আফলাকের যে অর্থ, এই অর্থওয়ালা হাদিস তো আছে, লাউলা কালামা খালাকতুস সামা। এটাকে রিওয়ায়াত বিল মানা বলে। এটা জাল হাদিস না, এটা একেবারে সহিহ হাদিস। আমার আল্লাহ বলেন, আদম তুমি ঠিকই বলছো, সে আমার অত্যন্ত প্রিয়, সে না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী কত সুন্দর বলছেন। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন সাল্লি আলা রাসূলি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। আপনাদেরকে বলছিলাম যে একসাথে বসার জন্য, তোমারা দরিসিরের মতো ওটা কিনলে বসে দিকতে আইলে অসুবিধা আছে না? আলসিয়ে এমন মানুষ অলস হয়ে গেছে। এখন কয়বার বললাম আপনারা আমার সামনে আসেন, তারপরও আপনারা শুনে কেউ এখানে, কেউ ওখানে, কেউ ওখানে। আসলে আল্লাহর কানুন সম্পর্কে আপনাদের আইডিয়া নেই। আমাদের অনেক মানুষের কোরআন সম্পর্কে আইডিয়া নেই। থাকলে তো প্রথম কথা আপনি এসে যেতেন। যাই হোক, আমি আর বলবো না, আপনাদেরকে আর কষ্টও দেব না। এই কথাটা আমি একটু শেষ করে দিই, পড়তে পারবেন? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। আরেকটু জবান খুলে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। আরশ পে তাজম ছেড়ো চোর, ফরশ পে তুরফা দুমদান, কানে
जिधर लगाइए, काने जिधर लगाइए, तेरे ही नाम से ताने सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना। वो जो न थी तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, और जान है वो जहान की, जान है तू जहान है। सल्ले अला रसूलिना, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला हबीबिना। सल्ले अला मुहम्मदिन। আমার আলা হযরত বলেন, ওযু নতে তু কুছ না তা। আমার নবী যখন ছিলেন না, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। ওযু নাও তু কুছ না হো, নবী না হলে কিছুই হতো না। জান হে গো জাহান কি, তিনি হলেন জাহানের প্রাণ। প্রাণ থাকলে জাহান থাকে। সুবহানাল্লাহ। আদম, তুমি ঠিকই বলছো, সে না হলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। সে আমার অত্যন্ত প্রিয়। ওনার উসিলা দিয়ে যখন তুমি দোয়া করছো, আমি মাফ তওবা কবুল করলাম, মাফ করে দিলাম, দোয়া কবুল করলাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আরশ আযমের পায়ের মধ্যেও কি এই কলমাটা কি আছে, লিখা আছে কি এক লাইনে না দুই লাইনে? তো যারা একসাথে লিখলে শিরিকের পর্যায়ে পড়বে বলছে, এরা কোরআন হাদিস সম্পর্কে কোনো আইডিয়াও নাই। কিন্তু দুঃখনীয় বিষয় হলো এই সমস্ত দুষ্টু মৌলবীদের কথা শুনে নর্থ বেঙ্গলের অনেক মসজিদ থেকে এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা লেখা ছিল। এখন দেখা যায় ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখান থেকে নিচে লাগিয়ে দিয়েছে। তা আমি আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরতে চাচ্ছিলাম, এক নম্বর হলো অনেক মৌলবী আছে ওরা কলমা পায় নাই, আরেক মৌলবী আছে কলমা পেয়েছে কিন্তু এক লাইনে লেখা যাবে না। এগুলো সবাই ভ্রান্ত। এদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বলতে কিছুই নেই। এবার আসুন দ্বিতীয় পর্বে। আমি বোঝাতে চেয়েছিলাম একজন বিধর্মী মুসলমান হতে চাইলে অবশ্যই এই কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা কিন্তু অবশ্যই পড়তে হবে। কিন্তু কলমা পড়লেই যে মুসলমান হয়ে যাবে তেমন না। কলমা মুখে পড়তে হবে, অন্তরের মধ্যে থাকতে হবে বুক ভরা আল্লাহর নবীর ভালোবাসা। আমার নবী বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী বলেন, যেই নারী পুরুষের অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। এগুলো আমি বলছি না, কথা আমি বলছি কিন্তু কথা আমার না, কালাম কিন্তু দয়াল নবীর। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু,
যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই নেই। এবার আসুন হুজুর, মোহাব্বতটা কোন পর্যায়ের? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে। কি ওই ধরনের ভালোবাসার নাম ঈমান? না না, একটু মনোযোগ সহকারে শুনেন। তাহলে আরেকটা হাদিস পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার দয়াল নবী বলেন, তোমাদের মধ্যে নারী পুরুষ কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু সহজ করে বলছেন, পূর্ণ মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, তোমাদের মধ্যে, তোমরা বলতে নারী পুরুষ, তোমাদের মধ্যে কেহই মুমিন হতে পারবে না বা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কি হয় পূর্ণ মুমিন হতে পারবে না। এমনি মাহফিলে দৌড়াদৌড়ি করলাম, কিছু আওয়াজ শুনলাম, আরে ভালো করে মনোযোগ সহকারে গুলো বুঝেন। আমার নবী বলেন, যখন এ কথা বললেন যে তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। মনোযোগ আছে? এ হাদিস আমার নবী যেখানে বর্ণনা দিয়েছেন, আল্লামা বদরুদ্দিন আইনি শরীফে এখানে কয়েকটা হাদিস এনেছেন। আমার দয়াল নবী এই হাদিস যখন বর্ণনা করলেন, ওই মজলিসে হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আযম কি বললেন? ইল্লা নাফসি, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। কতক্ষণ ক্ষেত্রে দূর দেখিলে রে, আয় আবাদি বোক বড় আয়ের জ্ঞানে মেজাজি মিক্কে মানুষ নিজাম মারি বইন করি আয় নবীর হাদিস ছাড়াই দেওবা, বেশিক্ষণ থাকবো না। আমি বুঝাতে চাচ্ছিলাম, ফারুক আজম এ হাদিসটা শুনে ঘোষণা দিলেন, নবী গো, আমি আমার জান ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু জান ছাড়া। এই কথা বলা মাত্রই আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো না। আসলে জিনিসটা আপনারা বুঝবেন, আমি বুঝাই দিলে। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন, 91 তুফান দেখছেন এমন মানুষ আছে না? কারা কারা একটু হাত উঠান। 91 তুফান যারা দেখছেন আমার ভাইয়েরা,
যারা সামুদ্রিক এলাকায় ছিল, মশকালী, বাঁশখালী, সন্দ্বীপ, আনোয়ারা, কক্সবাজার, এইভাবে সামুদ্রিক এলাকায় যারা ছিল, এরা দেখছে রে বাবা 20 ফুট 15 ফুট বিশ্বজল উচ্ছ্বাস, মনে হচ্ছে গোটা বাংলাদেশের গোটা বঙ্গোপসাগর আমার ঘরের উপর আশ্রয় পড়ছে। এমন ভাবে পানি আসলো, জলুচ্ছ্বাস হলো। হাজার হাজার নারী পুরুষ স্বামী স্ত্রীকে বুকে নিয়ে, স্ত্রী স্বামীকে বুকে নিয়ে, মা বাবা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে, ছেলে বাবাকে বুকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটতেছে। আমি বাঁচবো, আমার বন্ধুকে বাঁচাবো, আব্বাকে বাঁচাবো, আব্বা বলে ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে 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 এমন পর্যায়ে চলে গেল, দেখা যায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো কুল কিনারা নাই, এখন আর বাঁচবার উপায় নাই। ওই মুহূর্তের মধ্যে মানুষ নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে, আমি বাঁচতেছি না আর আপনাকে নিয়ে কি করব। তখন নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে, বাবাও নিজের জানের প্রশ্নে ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে নিজের জানের প্রশ্নে। ও আনোয়ারবাসী, বিশ্বের মুমিন মুসলমান জেনে রাখুন, কোন ভালোবাসার নাম ঈমান। নিজের জানের প্রশ্নে ছেলে মা বাবাকে ফেলে দিতে পারে, মা বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে। কিন্তু নিজের জানের প্রশ্নে কোন মুমিন মুসলমান 1 সেকেন্ডের জন্য আমার নবীকে ফেলতে পারবে না। নিজের জানের প্রশ্নে 1 সেকেন্ডের জন্য কোন মুমিন নবীকে ফেলতে পারবে না, বরঞ্চ সেই বলবে, আল্লাহ তুমি আমাকে একটা প্রাণ দিয়েছো, এই ধরনের কোটি কোটি প্রাণ দিলে আমি সব প্রাণ জীবন কুরবানি দেব, মুস্তাফার দামান কিন্তু ছাড়তে পারবো না।